ধন সম্পদ তো খরচ করার জন্যই, নিজের প্রয়োজন পরিমাণ রাখিয়া যাহা অতিরিক্ত হয় উহা খরচ করিয়া দিবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আপন পরিবার পরিজনের খরচ হইতে যাহা বাঁচিয়া যায় উহাই অতিরিক্ত। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা করেন যে, হে মানুষ, যাহা তোমার প্রয়োজন হইতে অতিরিক্ত উহা খরচ করিয়া দাও, ইহা তোমার জন্য উত্তম। আর যদি উহাকে জমা করিয়া রাখো তবে ইহা তোমার জন্য মন্দ। তবে প্রয়োজন পরিমাণ জমা রাখিলে অন্য কোনো দোষ নাই। প্রথমে তোমার পরিবারের লোকদের উপর খরচ করো, আর উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের হাত হইতে উত্তম, অর্থাৎ যেই হাত লওয়ার জন্য প্রসারিত হইয়া থাকে। হজরত আতা রাদিয়াল্লাহু আনহু হইতে ইহাই বর্ণনা করেন যে, আফ ও শব্দ দ্বারা প্রয়োজনের অতিরিক্ত হওয়াকে বোঝানো হইয়াছে। দুররে মনসুর। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাহার নিকট অতিরিক্ত সোয়ারি আছে সে যেন এমন ব্যক্তিকে দেয় যাহার নিকট সোয়ারি নাই, আর যাহার নিকট অতিরিক্ত সম্বল আছে সে যেন এমন ব্যক্তিকে সম্বল দান করে যাহার নিকট সম্বল নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব সহকারে এই কথা বলেন যে, আমরা ধারণা করিতে লাগিলাম যে কোনো ব্যক্তি প্রয়োজন হইতে অতিরিক্ত মালের মধ্যে তাহার কোনো অধিকার নাই। আবু সাদ। আর সর্বস্ত স্তরের কথাও ইহাই যে, মানুষের নিকট তাহার প্রকৃত প্রয়োজন অতিরিক্ত যাহা আছে উহা খরচ করিবার জন্যই, জমা করিয়া রাখিবার জন্য নয়। আল্লাহ পাক আমাদেরকে হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। আর হাদিসের কথাগুলা অন্য ভাইকে শেয়ার করে জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আল্লাহর কাছে ভালো হবেন, সব কামাইবেন। আমি এত কষ্ট করে দেই আপনাদের জন্য, আপনারাও একটু কষ্ট করে মানুষকে জানানোর জন্য দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, অমান হাসানু কাউলা মিম্মান দা ইলাল্লাহ। উত্তম ওই ব্যক্তি, এই ব্যক্তির সে ভালো কে হইতে পারে যে আল্লাহর বরত্ব কুদরতের কথা মানুষের কাছে দেয় এবং নিজেও নেক আমল করে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন সুম্মা আমিন।